750 কোটির জায়গায় 17 কোটি টাকা 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল? ওভারপাস কোথায় গেল? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনি। ধান খেতে রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। মাননীয় স্পিকার, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের 1 নম্বর মহাসড়ক। পাকিস্তান আমলেও তাই ছিল, বাংলাদেশ আমলে তো বটেই। দুর্ভাগ্যজনক এই জাতি 2003-4 সালের আগে এই রাস্তাটি কেউ খেয়াল করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা সফরের পরে, এরপরে তৎকালীন অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সফরের পরে এই রাস্তাটির জন্য যা চেয়েছে তাই বরাদ্দ সড়ক বিভাগকে দিয়েছে, কিন্তু কাজটা বাস্তবায়ন হয় নাই। আওয়ামী লীগ সরকারের সময় বাস্তবায়ন করতে গিয়ে এই রাস্তায় বরাদ্দকৃত টাকার চেয়ে। মাননীয় সদস্য, আপনি আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই পর্যায়ে আপনি শুধু নোটিশটা পড়বেন, তারপরে যদি বাড়তি কোনো কথা থাকে সম্পূরক প্রশ্নের সময় বলবেন। এখন জাস্ট নোটিশটা অনুগ্রহ করে পড়ে যান। দেশের অর্থনীতি এই সরকার করেনি, 2003 সাল খালি তো করেন। 750 কোটি টাকার প্রজেক্ট আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, কারণ আপনি খুব নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নাই। আমি জীবনে এত ভয় পাই নাই কোথাও, এখন আপনার সামনে দাঁড়াইলে যে ভয় লাগে। কথা শেষ করার আগে, মৃত্যুর আগেও মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে সরকার, আওয়ামী লীগ সরকার 1700 কোটি টাকা ব্যয়, 17,000 কোটি টাকা ব্যয় করেছে। আজকে মরণ ফাঁদ, একই কারণে ঈদের দিনে এই দুর্ঘটনা। বিরোধীদের নেতা একটা দেখেছেন, এখানে গ্রেটার করছে কয়েক লক্ষ, মারা গেছে 1 লক্ষ লোকের কাছাকাছি। এই পর্যন্ত কিছু হয়নি। আমাদের নতুন যোগাযোগ মন্ত্রী বা সড়ক সেতু মন্ত্রীর সাথে দেখা হয়েছে, আমার মনে হয় তিনি ব্যাপারটা অনুভব করেছেন, কিন্তু জাতি হিসাবে এটা না দেখলে এই মরণ ফাঁদ থেকে রক্ষা পাওয়া যাবে না। ঢাকা কুমিল্লা মহাসড়ক সমাধানের জন্য ব্রিটিশ আমল থেকে রেল লাইন করতে চেয়েছিল। ধান খেতে রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। ঢাকা কুমিল্লা রেল লাইন হইলে চট্টগ্রামের দূরত্ব কমে, ঢাকাটাই কুমিল্লা চট্টগ্রাম পর্যন্ত চলে যেতে পারে। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা হলে সংযোগ হয়, সংক্ষিপ্ত সময় যায়, এই রেল লাইন সফর হয়। মাননীয় স্পিকার, প্রতিবাদের মুখে গত সরকার সড়ক বিভাগের লোকদেরকে টাকা দিতে চেয়েছিল, ক্ষতিপূরণ। পত্রিকা আছে গত পরশু দিনের, 25,000 কোটি টাকা তহবিলে আছে শুনেছি। আমার এলাকার এই 16,000 লোকের মধ্যে যাদের লাশও আমরা পাইনি, ভর্তা পেয়েছি, ভর্তা, তাদের কোনো পরিবারকে 10 টাকাও দেওয়া হয় নাই। একটি অমানবিক মরণ ফাঁদ। 50 বছর যাবত লড়াই করছি, কিছুই করতে পারিনি। আশা ছিল এই সংসদ আসলে কিছু করব। আজকে অন্তত প্রশ্নোত্তর আকারে এটা দিয়েছি, মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর থেকে চিকিৎসার ব্যবস্থা চিঠি দিয়েছি। আমার এখন কুমিল্লা যেতে ভয় লাগে, কি জবাব দেব? আপনার মাধ্যমে সংসদের কাছে, আমার সরকারের কাছে এই জবাবটা জানতে চাই, কি জবাব দেব? মন্ত্রী সাহেবকে সফর করতে বলেছি, তিনি সচিব সাহেবকে পাঠিয়েছেন। আমি বলি, আপনি 3টা মন্ত্রী, এরকম সৌভাগ্য বাংলাদেশে এর আগে কারো হয় নাই। দয়া করে কুমিল্লা আসেন, আমাদেরকে বাঁচান, ভোটার ইজ্জতটা রক্ষা করতে দেন, বৃদ্ধ বয়স্ক মানুষকে জবাব দিতে দেন। লাশের মিছিল কতদিন আর বহন করব একটু বলে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রশ্ন করেছি, 750 কোটির জায়গায় 17 কোটি টাকা 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল? ওভারপাস কোথায় গেল? এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো, এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তা মার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোকও ক্ষতিপূরণ কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনি। মানুষ আমাদেরকে শান্তি মনে মরতে দেন। ওনার প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে, সেটাই উনি বলেছেন। মাননীয় মন্ত্রী প্রশ্ন করেন।